পানি দাও। শোনো, আজ একজন লোকও কাজে আসেনি। আমি একা কাজ করলে সন্ধ্যা পার হয়ে যাবে। আজ আমার সাথে সাথে তোমাকেও কাজ করতে হবে। আমি ভাত খাই, ততক্ষণে তুমি ধান লাগাও। যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? পায়ে কাঁধা ভরবে? ওই দিন তো খুব বলেছিলে এ আমাদের জমি, আমরা যা ইচ্ছে তাই করব। তো কাজ করো, ধান লাগাও। বড় মিয়া, জমিতে ধান লাগানোর সময় তো এসে গেল। কয়েকদিনের মধ্যে কিছু লোকজন নিয়ে খেতে ওই লাঙ্গল দিয়া চাষ করার ব্যবস্থা করি, কি বলেন? সাবধানে। কি করলেন মিয়া সাহেব? কাদার মধ্যে পা দিলেন। এই মেয়ে, এই মেয়ে, এদিকে আসো। বড় মিয়ার পায়ে কাদা লাগছে, মুছা দিয়ে যাও। একটু ভালো করে মুছা দাও তো। রানী, এ কি তুই কাজ করছিস? আমরা তো ভেবেছিলাম ঢাকায় যাবার সময় তোকে সাথে করে নিয়ে যাব, কিন্তু তোর বাড়িতে গিয়ে শুনলাম তোর নাকি একটা গোয়ার মূর্খ লোকের সাথে বিয়ে হয়ে গেছে, তাও তোর ইচ্ছার বিরুদ্ধে। শুনুন, আপনাদের বান্ধবীকে খাটাচ্ছি আমি। আর যে মূর্খ গোয়ার লোকের কথা বলেছেন, আমি সেই লোক। আমার নাম সুমন। আপনার তো লজ্জা হওয়া উচিত। কেন? একটা পড়াশোনা জানা মেয়েকে দিয়ে আপনি কাজের লোকের কাজ করাচ্ছেন। আচ্ছা আচ্ছা, যদি কোনো অফিসে আমার বউকে আমি কাজ করতে পাঠাতাম তাহলেই কি ভালো হতো? অবশ্যই, নয়তো লেখাপড়া করে কি লাভ হলো? দেখুন, নাকশিটকে কোনো লাভ নেই। আপনাদের মতো পড়ালেখা করা মেয়েরা যদি অফিস আদালতে কাজের পিছনে না দৌড়ে খেতে খামারে কাজ করত, তাহলে দেশটা কোথায় যেত জানেন? Oh my God! Now he's talking like Bangabandhu. Don't you call this name without respect? Consider yourself lucky that you were born in this free land. It is for him that you are calling yourself Bangladeshi. You should be thankful to God because we are working in this burning sun for your bread and cloth on your body. Now get lost and don't walk in this land again, your dirty feet. Get lost! Get lost! তুমি ইংরেজি জানো? জানি, যতটুকু পড়েছি মনে রেখেছি। পেটে ভাত নেই দেখে মেয়ে বাড়িতে চাকরের কাজ করছি, কিন্তু ভাত থাকলে তোমার বান্ধবীদের মতো চাকরানি আমার ঘরে পালতাম। ওয়াও রানী, তোর হাজবেন্ড তো আমাদের সবাইকে বোল্ড আউট করে দিল। ঠিক বলেছিস, রানীর কপালে আল্লাহ সত্যি স্বামীর মতো স্বামী দিয়েছে। আমরা আসি রে। আসি আসি, ঠিক আছে। আমার জীবনে আমি আজই বুঝে
বুঝেছি, আমি আজই জেনেছি। বড় চঞ্চলা মন, বড় চপলাই মন, বড় উদাসী মন প্রিয়, বুঝে নিও, বুঝে নিও, বুঝে নিও, বুঝে নিও। এই মিষ্টি প্রেমের লগন যেন কবু নাহি পোহায়। চমকে চমকে ওঠে তোমার মিষ্টি প্রেমের ছোঁয়ায়। এই মিষ্টি প্রেমের লগন যেন কবু নাহি পোহায়। প্রেম পিয়াসী মন, প্রেম সোহাগী মন, প্রেম মাধুরী মন প্রিয়, বুঝে নিও, বুঝে নিও, বুঝে নিও, বুঝে নিও। লজ্জা লাগে তোমার এত কাছে আসা। আমি জাদু হয়ে গেছি তোমার জাদুর ভালোবাসায়। লজ্জা লাগে তোমার এত কাছে আসা। আমি জাদু হয়ে গেছি তোমার জাদুর ভালোবাসায়। প্রেম রঙিনাই মন, প্রেম দিওয়ানাই মন, প্রেম পাগলি মন প্রিয়, বুঝে নিও, বুঝে নিও, বুঝে নিও, বুঝে নিও। প্রেম এসেছে আমার জীবনে, আমি আজই বুঝেছি, আমি আজই জেনেছি। প্রেম এসেছে আমার জীবনে, আমি আজই বুঝেছি, আমি আজই জেনেছি। বড় চঞ্চলা মন, বড় চপলাই মন, বড় উদাসী মন প্রিয়, বুঝে নিও, বুঝে নিও, বুঝে নিও, বুঝে নিও। বৌমা, এই অসময় শুয়ে আছেন কেন? বৌমা, এমন করতেছেন কেন? বৌমা, বৌমা তো গা পুড়ে দিতেছে। কি হয়েছে মমতা? বৌমার গা জ্বরে পুড়ে যেতেছে, একটা কিছু করো। বৌমা, মা। সুমন কোথায়? সুমন! জি বাবা। আয় দেখ দেখ মেয়েটার কি অবস্থা করেছিস। ঠং। কেন তুই খামাখা রান্নার উপর জুলুম করেছিস? ও বড় লোকের মেয়ে, নিজের হাতে কোনোদিন কোনো কাজ করেনি, আর তুই তাকে দিয়ে ক্ষেতের কাজ করেছিস। আরে দাঁড়িয়ে আছিস কেন? যা ডাক্তার ডেকে নিয়ে আয়।
কি আপনার বাবা মাকে খবর দেবো? না না, বাবাকে না দেখে যদি আমি মরেও যাই তাই বরং ভালো। ছি ছি, এমন কথা বলবেন না। হুজুর, 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 আপনার মেয়ের সঙ্গে দেখা করার জন্য আমার বাড়িতে আপনাকে চোরের মতো আসার কি দরকার ছিল? আপনার মেয়ের সঙ্গে দেখা করার পুরো অধিকার আপনার আছে। চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আসুন। না মোবারক, শুধু দেখলে আমার মনে শান্তি আসবে না। তুমি কি চাও বলো মোবারক, আমি তোমাকে সব লিখে দেবো। আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। হুজুর, আমি গরিব, আল্লাহর কালাম পড়ে স্বইচ্ছে আপনার মেয়ে সুমনকে বিয়ে করে এই বাড়িতে এসছে। আপনার মেয়ে যেমন আপনার বাড়ির ইজ্জত, তেমনি আমার ছেলের বউ হয়ে আমার বাড়ির ইজ্জত। এই গরিব চাকর মোবারক প্রয়োজনে তার জীবন দিয়ে দেবে, কিন্তু কিন্তু তার ছেলের বউয়ের কোনো কষ্ট হতে দেবে না। এই অসুস্থ অবস্থায় কোনোভাবে আমার বৌমাকে আমি ঘরে বাইরে যেতে দিতে পারি না হুজুর। এখানে থাকলে আমার মেয়ে মরে যাবে মোবারক, আমার মেয়ে বাঁচবে না। আমার একটাই মাত্র মেয়ে। না হুজুর, ঘরে আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, ওরা দুজন মিলে আমার বৌমাকে সেবা করবে। আপনি কোনো চিন্তা করবেন না। এই গরিবের ঘরে আপনার মেয়ের কোনো অযত্ন, কোনো অবহেলাই হবে না। চলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি, চলুন। চিন্তার কিছু নেই, আমি ইঞ্জেকশন দিয়ে গেলাম। আপনারা ওর কপালে জলপট্টি দেওয়ার ব্যবস্থা করুন, আর পারলে শরীরটা ঠান্ডা পানিতে মুছে দেবেন। আশা করি কোনো সমস্যা হবে না। ডাক্তার সাহেব। হ্যাঁ সুমন সাহেব, জ্বর বাড়লে আমাকে খবর দেবেন। জি। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। যতদিন তুমি আমাকে মন থেকে স্বামী হিসেবে স্বীকার না করবে, আমার মায়ের কসম, ততদিন আমি তোমাকে স্পর্শ করব না। না, আমি রানীর সাথে দেখা করতে এসেছি। ভিতরে এসে দেখা যান। সরি, আমি শুধু তার সাথে দেখা করতে আসিনি, তাকে নিয়ে যেতেও এসেছি। এই অবস্থায় কেমনি নিয়ে যাবেন? সে তো জ্বরে একদম বেহুশ। আমার বোন বেহুশ না হুশে আছে সেটা আমি বুঝবো। আমার বোনকে যদি মরতে হয় তাহলে নিজের বাড়িতে মরবে, এই গোয়াল ঘরে না। আপনি এখন ভাবিয়ে নিয়ে যেতে পারবেন না, ভাইয়া বাসায় নেই। ভাইয়া বাসায় আসার পর তার অনুমতি নিয়ে তারপর আপনি ভাবিয়ে নিয়ে যেতে পারবেন। বাধা দিলে কিন্তু জোর করে রানীকে নিয়ে যাব। বইন্ডে দেখতে আসছেন বলা আপনারে এতক্ষণ অনেক সমাধান করছি, কিন্তু ভাবিরে যদি জোর করে নিয়ে যেতে চান তাইলে এক কোপে কল্যাণ হয়ে ফেলাম। কি? তুমি আমাকে মারবে? চোর ডাকাত ঘরে বেড়া কাটতে এলে তাগরে কি করতে হয় ওই ট্রেনিং ভাই আমারে দিছে। যান বাইরে এখান থেকে।
এই হুমকির জন্য তোকে অনেক পস্তাতে হবে, কথাটা মনে রাখবি। আরে যা যা, তুই কি করবি আমি জানি, হারামজাদা। আর না মা, বন্ধ করুন আপনাদের সেবা। আমি আপনাদের কাছ থেকে এত সেবা পাবার উপযুক্ত নই, আপনি আমাকে মরে যেতে দিন। এমন কথা কইতে নাই মা, আপনি এখনো ছোট, আমার মেয়ের মতো। দুনিয়ার সব মা যদি নিজের সন্তানের ব্যবহারে নারাজ হইতো, তাহলে দুনিয়ার কোনো সন্তান কি বড় হইতো? আমি আগে সব কথা ভুলে গেছি মা, আমার কথা শুনেন। আপনি সব পুরান কথা ভুলে যান, একদম ভুলে যান। মা, কত বড় আপনার মন, আমি আপনাকে কত অপমান করেছি, নিজের উপর ঘৃণা হচ্ছে মা। তাহলে আপনার বউকে আপনি ক্ষমা করে দেবেন। আমি যে করে বউ হয়ে এসেছি সে ঘর না, আমার জন্য বেশ মা, আর আপনি আমার জন্য মা না, ফেরেশতা। কাঁদে না মা, কাঁদে না মা, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। মা, আমি ভাইয়ের দিকে কয়ে আসি, আমার দাদি ভালো হয়ে গেছে, আমার দাদি ভালো হয়ে গেছে। ভাইয়া, ভাইয়া শুনলে কি যে খুশি হইব। আপনি আপনি আমার রাস্তা আটকেছেন কেন? কি স্যার আমার কাছে হিসাব বরাবর করতে চাই। দা হাতে তুই আমাকে শাসিয়েছিলি, আমাকে খুন করার হুমকি দিয়েছিলি, সেই সাজা তোকে পেতেই হবে। তোকে আজ এমন ভাবে কলঙ্কিত করব যে 10 গ্রামে কারো সামনে তুই আর চোখ তুলে তাকাতে পারবি না। আমার বোনের ইজ্জতের দিকে তুই হাত দিয়েছিস, আজ তোকে আমি খুন করে ফেলবো, তার আগে খুন হয়ে যাবি তুই। ওকে মেরে ফেল। সুমনের বাচ্চা, আমি তোকে দেখে নেব। আয় ভাইয়া, ভাইয়া। চল। মিয়া বাড়ির ছোট মিয়াকে সুমন আঘাত করেছে, আমি ওকে এমন আঘাত করব। বস, খবর কে? এই যে সুমনের শার্ট। এইবার এমন খেল খেলবো যে সুমন বুঝতেই পারবে না ছোট মিয়া কি জিনিস, ছোট মিয়া কি জিনিস। চাকরের বাচ্চা, এইবার তুই বুঝবি মিয়া বাড়ির সাথে শত্রুতা করার পরিণাম কি। দাম বাইরে গেল, সুমন না ধানের গোডাউনে আগুন দেয় কেন? কাকা, সুমন এইখান থেকে পালায় যাওয়ার আগেই চলো পরে ধরি। সুমনলে পরে ধরন দেবো, আগে গোডাউনে আগুন নিভাই চলো। ধান তো সব তুই লাগাইতে। সুমন,
দেখছি জেমি মিয়া। মামা তুমি এখানে? গোডাউনটা পোড়ায়া কাজটা ঠিক করলে বাকি না? গোডাউন যে পুড়িয়েছে সেটা শুধু তুমি আর আমি জানি, কিন্তু গ্রামের সবাই জানবে ওই গোডাউনে আগুন লাগিয়েছে সুমন। কিন্তু জেমি, আমি সবাইকে বলে দেব সুমন না, গোডাউনে আগুন দিয়েছো তুমি। তুমি গ্রামের লোকের সত্যিকারের শত্রু। মামা মামা মামা, এত কষ্ট করে যে নাটক আমি সাজিয়েছি সেই নাটক তো আমি ফাঁস হতে দেব না। প্রয়োজনে আমি তোমাকে মেরে ফেলবো মামা। আমি আগুন লাগাইছি? আরে কি কও? কি আর কইব, ঠিকই কইতাছি। আমরা নিজের চোখে দেখছি তুই আগুন লাগাইছস। তোমরা ভুল করতেছো চাচা। যে ধানের জন্য আমি আমার নিজের শরীরে রক্ত পানি করছি সেই ধানে আমি আগুন দিব কেন? কেন আমি আমার রিজিক নষ্ট করুম? হ্যাঁ সর্বনাশ, এই কাপুর গুদামে আগুন দিয়েছে কে? আমরা বাজার থেকে ফেরার পথে সবাই মিলে দেখছি সুমন মুখে গামছা পেঁচাইয়া মশাল হাতে গুদামের মধ্যে আগুন লাগাইতেছে। সুমন? বাবা বিশ্বাস করো বাবা, আমি আগুন দেই নাই, আমি গুদামে আগুন দেই নাই বাবা। তুই আগুন না দিলে এতগুলো মানুষ কি ভুল দেখেছে? গ্রামের মানুষের তুই এত বড় ক্ষতি কেন করলি? বাবা বাবা আমার কথা তুমি বিশ্বাস করো, আমি আগুন দেই নাই। কি করে বিশ্বাস করবে? গ্রামের লোকেরা নিজে তোকে আগুন দিতে দেখেছে। তুই পদে পদে আমাদের ক্ষতি করেছিস, মুবারকের সম্মানে, আমার বোনের সম্মানে। এতদিন আমি তোকে কিছু বলিনি, কিন্তু আজ বলবো। এলাকাবাসী শোনো, এতদিন সুমন আমাকে দোষী বানিয়েছে তোমাদের সামনে। আজ তোমরাই দেখো সত্যিকার দোষী কে। এই ওকে ধর। এই গ্রামবাসী তোমরা কিচ্ছু ভাববে না, ওর শাস্তি হবে, ওর উপযুক্ত শাস্তি হবে। তবে এইখানে না, মিয়া বাড়িতে মিয়া সাহেব নিজে ওর বিচার করবেন। মিয়া সাহেব বিচার করবেন। কেন গুদামে আগুন দিয়েছিস? আমি গুদামে আগুন দেইনি, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আগুন দিতে তোকে অনেকে দেখেছে, তোর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হয়েছে, তাই আজ তোর শাস্তির পালা। জেনে? জি বাবা। বাবা চাবুক। এই বিয়ে বাড়ির অনেক বেজ্জতি হয়েছে তোর কারণে। তোর কারণে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। তোর কারণে আমার জীবনের অনেকগুলো রাত কেটেছে চোখের পানিতে। আর সাজা আজ তোকে পেতে হবে। হ্যাঁ বাবা, আজ ওকে মেরে আমার শরীরের সমস্ত ঝাল মেটাবো। না যাবি না, ওকে সাজা দেবে ওর বাপ, এই বেয়াদবের জন্মদাতা পিতা। নিজের ঘরে যে একটা কুলাঙ্গারের জন্ম দিয়েছে। বাবা এই নাও চাবুক, নাও নাও ওকে। মোবারক, তুই যদি না পারিস তাহলে আমাকে দে। না হুজুর না, আমার সন্তানের পাপের শাস্তি আমিই দেবো। বিশ্বাস করো বাবা, আমি গুদামে আগুন দেই নাই বাবা। চুপ কর, আজ আর আমি তোর কোনো কথাই শুনবো না। থামলি কেন মোবারক? হাত চালা। ওর গায়ে আর একটি আঘাত করবে না, ওর কোনো অপরাধ নেই। কি বলছো মতলব? আমি ঠিকই বলছি। আগুন
সুমন লাগায়নি, আগুন লাগিয়েছে জেমি। জেমি, ড্যাডি মতলব এসব কি বলছে? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ওই শালা মতলব আমাকে ভাসাতে চায়। মতলব আমার খেয়ে আমার পরে শেষ পর্যন্ত তুই আমার সাথে বেইমানি করছিস, আমার ছেলের নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস। মিথ্যে নয়, সত্য প্রকাশ করছি। আমার কাছে হাতে নাতে ধরা পড়ার পর জেমি আমাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু উপরওয়ালার ইচ্ছা আমি বেঁচে গেছি। বিশ্বাস না হলে যে দেখেন, ছোট মেয়ের ঘরের পেছন থেকে উদ্ধার করা সুমনের শার্ট, আগুন লাগানো মশাল আর ছোট মেয়ের গলা সেন। আজ আমি বুঝতে পেরেছি এতদিন তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস। সুমনকে বাছরে দাঁড় করিয়ে কৌশলে আমার মেয়েকে সুমনের ঘরে পাঠিয়েছিস। মিয়া বাড়ির ইজ্জত তুই মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিস। খারাপ বেইমান। না মিয়া সাহেব, না, আমি বেইমান না, বেইমান আপনি। আপনি আপনার আভিজাতের দম্ভে আমার নিষ্পাপ বোনের জীবন কেড়ে নিয়েছেন। গরিব বলে আমার বোনকে আপনি মিয়া বাড়ির স্ত্রীর মর্যাদা দিতে চাননি, আর তাই লজ্জায় ঘৃণায় আমার বোন সেদিন আত্মহত্যা করেছিল। সেদিন লাশে আমি কসম করেছিলাম এই মিয়া বাড়ির অহংকার আমি মাটির সাথে মিশিয়ে দেব, আর তাই সুমনকে আমি হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলাম। মিয়া বাড়ির চাকরকে আমি মিয়া বাড়ির জামাই বানিয়েছি। হারামজাদা, তোকে আজ শেষ করে দেব। না, গলা নিচু করে কথা বলুন আকরাম সাহেব। চোরের ভাবে বড় গলা মানায় না। আপনি একটা পশুকে জন্ম দিয়েছেন, আর সেই পশুর জন্য আমার নিরাপরাধ ছেলেকে আমি হাত তুলেছি, তাকে মেরে আমি রক্তাক্ত করে দিয়েছি। অপরাধ করেছে আপনার ছেলে, আর আমি শাস্তি দিচ্ছি আমার ছেলেকে। চিরজীবন আপনাদের মতো অত্যাচারীরা জুলুম করে পার পেয়ে যাবে, আর সাজা বাবা আমাদের মতো গরিব না। আর না, এই মিয়া বাড়িতে আমি অপরাধীকে সাজা দিয়ে প্রমাণ করব অন্যায় যে করে সাজা তাকেই পেতে হয়, সে মিয়া বাড়ির চাকর হোক আর মিয়া বাড়ির মিয়া হোক। গোলাম হয়ে তুই মালিকের গায়ে আঘাত করবি না? আঘাত আমি করব না, আমি করব না। আমার সন্তানকে আঘাত করে তাকে রক্তাক্ত করে বাবা হয়ে আমি যে কষ্ট, যে যন্ত্রণা পেয়েছি তা বুঝিয়ে দিতে আজ আপনি এই গ্রামবাসীর সামনে আপনার ছেলেকে ঠিক ততগুলো আঘাত করবেন যতগুলো আঘাত আমি আমার সন্তানকে করেছি। নিন, চাবুক ধরুন, ধরুন, আঘাত করুন আপনার ছেলেকে। না, সাজা আমি পাবো না, সাজা পাবি তোরা। বাবা সুবুদ, বাবা সুবুদ, ইন্সপেক্টর ওকে নিয়ে যান। ড্যাডি, তুমি ভুল করছো। ভুল আমি এখন করছি না, কিন্তু এতদিন করেছি। তোকে লাই দিয়ে দিয়ে নষ্ট করেছি আমি। মিথ্যে অহংকার আর বংশমর্যাদার ভূত তোর কাঁধে জিনের মতো চেপে বসেছে। ওকে নিয়ে যান ইন্সপেক্টর।
জন্ম নিয়ে ও হয়েছে একটা কুলাঙ্গা, আর চাকরের ঘরে জন্ম নিয়ে সুমন হয়েছে সোনার সন্তান। রায় পেয়ে পেয়ে আমার সন্তান গেছে রসাতলে, আর কষ্টের কষ্টি পাথরে ঘষে সুমন হয়েছে খাঁটি মানুষ। মোবারক, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই, ক্ষমা করে দাও। গরিবের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে হয় না মিয়া সাহেব, তারা তারা এমনি ক্ষমা করে দেয়। একটা কথা বলি মিয়া সাহেব, আল্লাহর চোখে ধনী গরিব বলে কিছু নেই, সকলেই মানুষ। আর মানুষ যখন সেটা বুঝতে পারে তখনই সে খাঁটি মানুষ হয়। সুমন, সুমন, আমাকে নিয়ে যাবে না? তুমি আমাকে ক্ষমা করে দাও সুমন, আমাকে ক্ষমা করে দাও। তুমি তো তোমাকে স্পর্শ করার অনুমতি আমাকে দাওনি। এই রানী তোমাকে অনেক আগেই মন থেকে স্বামী হিসেবে মেনে নিয়েছে, অনেক আগে তোমাকে দিয়েছে স্বামীর আসন, কিন্তু তুমি দেখতে পাওনি। আমাকে আর কষ্ট দিও না সুমন, আমাকে তোমার ঘরে নিয়ে চলো, তোমার স্ত্রীর অধিকার দিয়ে আমার নারী জন্ম সার্থক করে দাও, আমাকে তোমার সেবা করার সুযোগ দাও।